গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। ভালোবাসার বিভিন্ন রূপ আছে, যে তার যে রূপে দেখা পায় তার কাছে ভালোবাসার সংজ্ঞা তেমনই। তবে এর সংজ্ঞা যেমনই হোক, অনুভূতি সবার ক্ষেত্রেই প্রায় একরকম। আর সেই অনুভূতি তোয়াক্কা করে না কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, পবিত্রতা কিংবা অপবিত্রতার বিধিনিষেধ। ভালোবাসা হলো বজ্রপাতের মতো, কখন কার উপর পতিত হবে কেউ জানে না। আমাদের আজকের এই গল্পটি লেখক আব্দুল্লাহ নূর রবির একটি বিশেষ গল্প, যেটি ঐতিহাসিক সভ্যতার উপর ভিত্তিকৃত গল্প। গল্পের সাথে সামান্য পরিমার্জন করেছে গল্পের লেখক। গল্পের উদ্দেশ্য কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। সর্বশেষের তথ্যসূত্রগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আর দেরি কিসের, হেডফোন পরে এখনই বসে পড়ো। শুরু করছি লেখক আব্দুল্লাহ নূর রবির বিশেষ গল্প হৃদয়ের সম্রাট। আমাকে কৃতদাসের বাজারে নিয়ে চলুন এবং খুব চড়া দামে বিক্রি করে দিন, জনাব। কৃতদাস আয়াজের কথা শুনে তার মনিব একটা অতিশয় তাচ্ছিল্যের হাসি হাসলেন। ঠোঁট বাঁকিয়ে মসৃণ এবং কুঞ্চিতের মিশেল স্বরে বললেন, আমার প্রিয় আয়াজ, তোমার মূল্যের চেয়ে আমার ঋণের পরিমাণ অনেক বেশি। সব কিছু হারিয়ে আজ আমি দেউলিয়া, সর্বশান্ত। এখন একমাত্র তুমি ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তবে এই মুহূর্তে তোমাকে বিক্রি করেও কোনো সমাধানই হবে না, কারণ এই মহামন্দার বাজারে কৃতদাসের মূল্য অতি সামান্যই। মনিবের তাচ্ছিল্য যেন আয়াজের কানের পাশ দিয়ে ভৌ মেরে বিদায় নিল। তবে সে একদম জোরালো স্বরেই পুনরায় বলে উঠল, জনাব, আপনি আমার মূল্য 10 লাখ দিরহাম ধার্য করে দিন। এতে নিশ্চয়ই আপনার ঋণের বোঝা লাঘব হবে। তার কর্তা এবার একটু রাগান্বিত হলেন আর তাকে প্রত্যাখ্যান করে বললেন যে, তোমাকে 1 লাখ দিরহামেও কেউ কিনবে না আয়াজ। মিছিমিছি এত কথা খরচ করো না, যাও তুমি কাজ করো। মনিবের কথার আওয়াজ কখনোই অগ্রাহ্য করে না, কিন্তু এবার সে এক চুলও নড়ল না। তার এমন আচরণে মনিবের মনোকষ্ট চক্ষুগোচর হতে লাগল। ভারাক্লান্ত হৃদয়েই সে হঠাৎ বলে উঠল, আমি জানি আয়াজ, মনিবের প্রতি তুমি অতি অনুগত একজন কর্মচারী। আমার এই ভগ্নাদশা তোমাকে খুবই শোকাতুর এবং ব্যতিব্যস্ত করে তুলেছে। কিন্তু এইটাও তো সত্যি, এই মুহূর্তে তুমি আমার কোনো উপযোগেই আসবে না। এত উচ্চ মূল্যে কেউ কিনবে না তোমায়। কেনই বা কিনবে বলো? তুমি কিশোর নও, শক্তিশালী বা সুদর্শনও নও। আমি কি এমন বিশেষ গুণ বর্ণনা করব তোমার? জনাব, ওসব গুণ হয়তো আমার নেই, তবে আমারও এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা বাজারের অন্যান্য কৃতদাসের নেই। আপনি আপনার ক্রেতাদের এটা বলুন যে, আয়াজ জানে কিভাবে একজন আদর্শ কৃতদাস হতে হয়। সে জানে যে উবুদিয়ার অর্থ কী। কথাগুলো বলেই অনুগত এবং নির্ভীক দাস মালিক আয়াজ তার নির্মল হাসির আলোয় ঘর উজালা করে ফেলল। তবে তার মালিক এটা চিন্তা করে বিব্রত যে এখন কি করবে সে। পার্শ্ববর্তী সমস্ত রাজ্য জয় করে পারস্য শাসক ইয়ামিন উদ্দৌলা আব্দুল কাসিম মাহমুদ ইবনে সুবুক্তগিন ওরফে সুলতান মাহমুদ প্রাক্তন প্রাদেশিক শহর গজনিকে একটি বিস্তৃত সাম্রাজ্যের ধনী রাজধানীতে পরিণত করে এখন সিংহাসনে আসীত হয়েছেন, যার ফলে তার নামের সাথে গজনবী পদবী যুক্ত হয়েছে। ভোরে সকালের আলো ফোটার সাথে সাথেই রাজ পরিষদের সাথে তিনি জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছেন। চারিপাশে সভা পরিষদগণ খানিক পরপরই তার জয় জয়কারের ধ্বনিতে রাজমহলের খুঁটি কাঁপিয়ে তুলেছেন। সভাকবি অনুসুরি তার সুরেলা কণ্ঠে আবৃত করে যাচ্ছেন সুলতানের বিজয় কাব্য। তবে হঠাৎই এক পরিষদের অসময়ে আগমন সুলতানের আনন্দে খানিকটা বিচ্যুতি ঘটাল। বেশ রাগান্বিত স্বরে তিনি বলে উঠলেন, হাজিব আলী, এটা কোনো সময় হলো রাজসভায় আসার? আজ এমন একদিনে সবার আগে আসা উচিত ছিল তোমার। এখন এটা বলো,
আজ কি এমন কারণে এত দেরি হলো তোমার? রাজপরিষদ হাজিব আলী কিছুটা ভীতু, তবে আমোদিত স্বরেই বলে উঠল, ক্ষমা করবেন হুজুর, কিন্তু আসার সময় পথিমধ্যে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটতে দেখে এলাম যে আসতে একটু দেরি হয়ে গেল। তা শুনি, কি এমন হাস্যকর কাণ্ড দেখে এলে? এক দেউলিয়া বণিক বাজারে তার দাসকে বিক্রয় করতে এসেছে, কিন্তু হাসির কারণ হলো এই যে তার এই নগণ্য দাসের মূল্য নাকি ধরা হয়েছে 10 লাখ দিরহাম। বলুন তো হুজুর, এর চাইতে অধিক হাসির বিষয় কিছু কি আর হতে পারে? যেখানে 200 দিরহামে অহরহ বলবান শক্তিশালী দাস ক্রয় করা যায়, সেখানে তার মূল্য 10 লক্ষ। হাজিব আলীর কথা শুনে সভাকক্ষে একটা হুলস্থুল হাসাহাসির কাণ্ড বেঁধে গেল। তবে সুলতান মাহমুদ কিছুক্ষণ স্থবির থেকে হঠাৎই গর্জন করে উঠলেন। বেশ কঠিন স্বরেই বললেন, থামো সবাই। হাজিব আলী, যাও, এক্ষুনি লোক পাঠাও, যে করে হোক ওই দাসটাকে আমার রাজসভায় হাজির করো, সে যত মূল্যেই হোক। আমিও জানতে চাই কি এমন বিশেষত্ব রয়েছে তার, যে তার মূল্য 10 লাখ দিরহাম ধরা হয়েছে। সুলতানের কথা শুনে সকলেই বেশ অবাক, কিন্তু সুলতানের কথাই হলো শেষ কথা। হাজিব আলী তৎক্ষণাৎ 10 লাখ দিরহাম সমেত লোক পাঠিয়ে দিল, আর তারা গিয়ে সেই 10 লাখ দিরহামের বিনিময়ে মনিবের আনুগত কৃতদাস মালিক আয়াজকে। সবাই বেশ আপ্লুত ছিল 10 লাখ দিরহামের ক্রয় করা দাসকে দেখার জন্য, কিন্তু তারা যতটা আশা নিয়েছিল তার চাইতেও অধিক হতাশ হয়ে গেল 10 লাখ মূল্যের কৃতদাসকে দেখে। 10 লাখ দিরহামের এ কেমন দাস? এর না আছে বলবান পেশিবহুল দেহ, আর না আছে পুরুষালী কোনো সৌন্দর্য। একেবারেই রোগা পাতলা গড়ন, শ্যামবর্ণের মুখে কয়েকটা কোকড়ানো লোমের ছিটা, যদিও মাথার কেশগুলো কাকসুলভ কালো এবং অত্যন্ত নিখুঁতভাবে মাথার চারপাশে বিন্যস্ত। স্বয়ং সুলতানও অবাক হয়ে গেল 10 লাখ দিরহামের ক্রয় করা কৃতদাসের কেশরাশি দেখে। অতঃপর সুলতান তার কিনে আনা সেই কৃতদাসের নাম জিজ্ঞাসা করলেন। কৃতদাস আয়াজ তার শির যতটা সম্ভব নুয়ে অত্যন্ত মসৃণ স্বরে উত্তর দিল, হুজুর, আমার নাম মালিক আয়াজ। আমার পিতা আয়মাক আবুন নাজম। আমি গোত্রে একজন জর্জিয়ান। খানিকটা অবাক এবং বিরক্ত হয়ে সুলতান পুনরায় বললেন, আমি তোমাকে শুধু তোমার নাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি এত কিছুর উত্তর দিচ্ছ কেন? আয়াজ নত শিরেই উত্তর দেয়, হুজুর, আজ হতে আমি আপনার কৃতদাস, আর একজন কৃতদাসের দায়িত্ব এবং কর্তব্য হলো তার মালিকের কষ্ট সর্বদা লাঘব করা। আমি এটা জানি যে একজন মালিক একজন দাসকে প্রথমবার তার পরিচয় সম্পর্কেই জিজ্ঞেস করে, আপনিও তাই করবেন। কিন্তু এত সব প্রশ্ন করতে গেলে আপনার অনেক কথা খরচ করতে হবে, আপনার কণ্ঠস্বরের কষ্ট হবে। তাই আগেই আমি আপনার সব উত্তর দিয়ে দিলাম, যাতে আপনার কষ্ট লাঘব হয়। তবে হুজুর, এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমায় যথেষ্ট শাস্তি দিতে পারেন। সুলতান পুনরায় খানিকটা অবাক হলেন, বললেন, ভুল হলে সবাই ক্ষমা চায়, আর তুমি শাস্তির কথা বলছ? হুজুর, একজন কৃতদাসের কাজ হচ্ছে তার মালিকের আদেশ মেনে চলা। আমার ভুলের জন্য আমি আপনার নিকট ক্ষমা চাহিবার অধিকার রাখি না, কেননা সেটা যদি ক্ষমাযোগ্য হতো তাহলে আমি বলার আগেই আপনি সেটা ক্ষমা করে দিতেন। আমি মুগ্ধ হলাম তোমার আনুগত্য দেখে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমার মূল্য কেন 10 লাখ দিরহাম ধরা হয়েছে? নির্ভীক আয়াজ উত্তর দেয়, হুজুর, আমি জানি যে কিভাবে একজন আদর্শ কৃতদাস হতে হয়, আর একজন মালিকের বিপদে কি করা উচিত। আমার প্রাক্তন মালিক এখন সর্বশান্ত, তার অনেক সম্পদ দরকার, আর তাই আমাকে বিক্রি করে সে যেন তার ভগ্নাবস্থা গুছাতে পারে। তাই আমার মূল্য 10 লাখ দিরহাম ধরা হয়েছে। তবে হুজুর, এখন আপনি আমার মালিক, আর আমি আমার মালিকের জন্য সব কিছুই করতে পারি। সত্যিই তো? সব কিছুই করতে পারবে? জি জনাব। সুলতান মাহমুদ আয়াজের কথাগুলো শুনে খানিকক্ষণ চুপ থাকলেন। অতঃপর একজন উজিরকে ডেকে বললেন, আমার নতুন কৃতদাস আয়াজকে আমার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। যাও,
এক গুচ্ছ বেতের ডাল নিয়ে আসো আর তার গাত্রে সজোরে 100 আঘাত করো। আমার ধারণা এতে আমার প্রিয় এবং আনুগত দাস আয়াজের কোনো আপত্তি নেই। আয়াজ পুনরায় তার মাথা নুয়ে মসৃণ হেসে জবাব দেয়, সুলতানের আদেশ শিরোধার্য। মুহূর্তেই সবার সকল পরিষদবর্গ দাঁড়িয়ে পড়ে। ব্যত্রাঘাতের তীব্র ধ্বনিতে সভাকক্ষ গনগন করছে, কিন্তু তাতেও আয়াজের মুখে একটুকু অভিযোগের ছাপ পরিলক্ষিত হচ্ছে না। বিমোহিত সুলতান হাজিব আলীর কানে ফিসফিস করে বললেন, যাও, তাকে আমার বিরুদ্ধে ফুসলিয়ে তার কাছ থেকে জবাব নিয়ে আসো। হাজিব আলী এসে আয়াজের কানে ফিসফিস করে বলল, আয়াজ, তুমি তো নির্দোষ। আমাদের মহারাজ খুবই নির্দয় কাজ করেছেন তোমার সাথে। তুমি এক্ষুনি এর প্রতিবাদ করো। সুলতানকে থামতে বলো। রক্তাক্ত আয়াজ পরিষদ হাজিব আলীকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করে উত্তর দেয়, তিনি আমার প্রভু, আর প্রভুকে যে কোনোভাবে খুশি করাই কৃতদাসের কাজ। তিনি যদি আমার রক্ত দেখে খুশি হন, তাহলে বেরিয়ে যাক সমস্ত রক্ত। যদি তিনি মৃত্যুদণ্ডও দেন, সেটাও আমি মাথা পেতে নেব। হাজিব আলী প্রচণ্ড অবাক হয়ে সুলতানের নিকট চলে যায় আর আয়াজের উত্তর জানায়। তখন সুলতান বিমোহিত হয়ে বলে, হাজিব আলী, আমার তো মনে হয় এমন একজন দাসকে তুমি খুবই সস্তায় কিনে এনেছ। সুলতান মাহমুদ গাজনবী তার নব্যকৃত দাস আয়াজের উপর বেশ সন্তুষ্ট হয়েছেন। প্রায় সব সময়ই আয়াজকে তার কাছাকাছি রাখার একটা অভ্যাস হয়ে গেছে তার। তিনি মনে মনে এটাও ঠিক করে নিয়েছেন যে খুব শীঘ্রই আয়াজকে তিনি দাস থেকে পদোন্নতি ঘটাবেন। তার সবার বর্তমান উজিরকে সরিয়ে তাকেই সেই দায়িত্ব অর্পণ করবেন। যদিও তিনি এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব। এত সহজে কি একজন দাসকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে? দীর্ঘদিন পরে আজ আবার নতুন এক অভিযানে বেরিয়েছে তারা। আজকের লক্ষ্য নতুন আরেক রাজ্যের আক্রমণ করে তার রাজ্য এবং প্রতাপ আরও বিস্তার করা। শয়ে শয়ে ঘোড়ার খুরের আঘাত বাতাসের ধূলির ঝড় তুলে সম্মুখে ছুটে চলেছে। সুলতান মাহমুদও অশ্ববাহের ভেতরে বসা। অশ্ববাহের কাপড় খানিকটা তুলে ধরে পিছনে তাকিয়ে দেখলেন তার অশ্ববাহের পিছনে আয়াজ নামের এক কৃতদাস নিথর হয়ে বসে আছে। তীব্র রৌদ্রতাপে পুড়ে তার শ্যামলা মুখখানা আরও শ্যামল হয়ে উঠেছে। কেন জানি তার মুখপানে চাইতেই একটু মায়া লাগলো সুলতানের মনে। তিনি আরও লক্ষ্য করলেন যে তারা ইতিমধ্যেই একটা তরমুজের ক্ষেতে প্রবেশ করেছেন। তিনি হঠাৎ করেই থামতে বললেন সবাইকে। তার জন্য ভালো এবং মিষ্টি দেখে একখানা তরমুজও কেটে আনতে বললেন। তৎক্ষণাৎ কোনো এক রাজ পরিচালক ক্ষেত হতে লাল টকটকে একখানা তরমুজ এনে তাকে ফালা ফালা করে কেটে সুলতানের সামনে সাজিয়ে দিলেন। সুলতান তার থালা হতে এক ফালি তরমুজ আয়াজকে দিলেন, এক ফালি নিজে নিলেন, আর বাকিগুলো অন্য সবাইকে ভাগ করে নিতে বললেন। প্রায় সকলেই তরমুজের ফালিতে একটা করে কামড় বসিয়েই স্থির হয়ে বসে রইল। তবে দেখা গেল আয়াজ ইতিমধ্যেই তার হাতের সমস্ত তরমুজ এমনকি খোসা অবধি শেষ করে ফেলেছে। সুলতান নিজের তরমুজটায় কামড় দিয়ে বুঝতে পারলেন কেন অন্য সবাই সেটা মুখে তুলছে না। তরমুজ নয়, যেন বিষাক্ত কোনো ফল। তার স্বাদ এতটাই তিতকুটে যে মুখে তোলাই যায় না। সুলতান তরমুজের টুকরো ফেলে দিয়ে আয়াজকে জিজ্ঞেস করলেন, তোমার নিশ্চয়ই খুব পিপাসা পেয়েছে এবং ক্ষুধা লেগেছে। তুমি সেটা আগেই বলতে পারতে। আর এখন এমনিতেও খাবারের সময়, তাহলে এই বিষাক্ত তরমুজটা খেতে হতো না তোমায়। আয়াজ মিষ্টি হেসে উত্তর দিল, হুজুর, আমার ক্ষুধা বা পিপাসার জন্য আমি এটি খাইনি, বরং আপনি এত ভালোবেসে আমায় এটি দিয়েছেন। আপনার হাতে দেওয়া বিষও আমার কাছে মধুর মতো মনে হবে। রাত অনেকটাই গভীর। একপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাজমহলের সবাই প্রাণপণে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। চারিপাশে মণিমুক্ত হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে আছে। সুলতানের যুদ্ধে জয়ী সেনারা সানন্দের সাথে মণিমুক্ত কুড়িয়ে চলেছে। আর সেসব দেখে খুশিতে নয়ন জলজল করছে সুলতান মাহমুদের। তবে একটা বিষয় বেশ আশ্চর্যের। সবাই মণিমুক্তর পিছনে ছুটাছুটি করলেও আয়াজ সুলতানের পাশেই দাঁড়িয়ে আছে।
পৃথিবীর কোনো কিছুর লোভই যেন তাকে বশীভূত করতে পারছে না। সুলতান গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার আয়াজ? সবাই ওসব দামি দামি মণিমুক্ত কুড়িয়ে নিচ্ছে, আর তুমি নিশ্চুপ দাঁড়িয়ে? আয়াজ মুচকি হেসে উত্তর দেয়, হুজুর, আপনি একদম সুস্থ আছেন, এতেই আমি এতটা খুশি হয়েছি, যার কাছে ওই মণিমুক্ত পাবার খুশি কিছুই না। আয়াজের উত্তরে সুলতান মাহমুদের সব দ্বিধার অবসান হলো। তিনি শতভাগ নিশ্চিত হলেন যে এর চাইতে বিশ্বস্ত উজির আর অন্য কেউ হতেই পারে না। মালিক আয়াজ ইতিমধ্যেই সুলতানের উজিরের দায়িত্বে নিয়োজিত হয়েছে, আর মাত্র কয়েকদিনের ব্যবধানেই তার নামে বিশাল এক অভিযোগ উঠেছে। প্রাক্তন উজির আর তার অন্য কিছু রাজপরিষদের নথি অনুযায়ী মালিক আয়াজ সুলতানের কোষাগার হতে একটি দামি হিরে চুরি করেছে। সম্রাট কোষাগারে গিয়ে হিরেটা হারানোর সত্যতা পেয়েছে ঠিকই, কিন্তু মালিক আয়াজই যে এসব করেছে তাতে তার বিন্দু মাত্র বিশ্বাস নেই। কিন্তু কেন নেই? এই উত্তরে সুলতান আরও একটি দামি হিরে আনেন, আর এক এক করে সবাইকে জিজ্ঞেস করে, এই মূল্যবান হিরেটি ভেঙে ফেললে কি হবে? সবাই উত্তর দেয়, আর কোনো মূল্যই থাকবে না। তখন সুলতান এক এক করে সবাইকে ডেকে এনে একখানা হাতুড়ে দিয়ে হিরেটা ভেঙে ফেলতে বলে, কিন্তু কেউই সেটা করতে পারে না। তখন আয়াজকে ডেকে সম্রাট একই কাজ করতে বলেন। আয়াজ তখন এক আঘাতেই হিরেটি টুকরো টুকরো করে ফেলে। সুলতান মাহমুদ তাকে জিজ্ঞেস করে বলেন, আয়াজ, তুমি এত দামি রত্ন পাথর কেন ভাঙলে? আয়াজ তখন উত্তর দিয়েছিল, আপনার আদেশ এই রত্ন পাথরের চেয়েও অধিক মূল্যবান। তখন সুলতান সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আয়াজ এতটাই নির্লোভ যে এই দামি হিরেটাও তার কাছে নগণ্য। দিন অনেকটা অতিবাহিত হয়ে গেছে। আয়াজের শ্যামল দেহাবরণ ইতিমধ্যেই সোনালি হতে শুরু করেছে। মাথার কুঞ্চিত কেশগুচ্ছ অত্যাধিক কোমল হয়ে সোনালি গণ্ডদেশ ঢাকতে শুরু করেছে। দাস হতে যেন এক রাজপুত্রের রূপে বিবর্তিত হয়ে চলেছে আয়াজ। যারা এককালে তার পানে চেয়ে নাক ছিটকাত, আজ তারাই তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থেকে মনে মনে স্থিতিগীত রয়েছে। আয়াজের দেহশৈলী বিবর্তিত হওয়ার সাথে সাথে অনেকটাই বিবর্তিত হয়ে গেছে সুলতানের সাথে তার সম্পর্কখানিও। আয়াজ তো কশ্চিনকালেই নিজেকে সোরপোত করে দিয়েছিল সুলতানের চরণতলে, কিন্তু এতদিন বাদে আজ স্বয়ং সুলতানও যেন প্রেমের টানে মাটিতে নামতে শুরু করেছে। দাসের প্রেমে সম্মোহিত হয়ে আজ সেও যেন কারো দাসে পরিণত হতে চলেছে, কিন্তু সে হলো গোড়াপন্থী অতি ধর্মপান এক লোক। ধর্মের ছায়াতলে স্থায়ীভাবে ঠাঁই পেতে বিধর্মীদের বিরুদ্ধে সে কঠোরভাবে দমন প্রতিরোধ চালিয়েছে। যদিও তার কাছে মনে হয়েছে সে জিহাদ করেছে, কিন্তু সে আদৌ এটা উপলব্ধি করতে পারেনি যে ধর্মের নামে সে কত অধর্ম কাজ করেছে, ঈশ্বরের অভিশাপ কুড়িয়েছে। যেখানে আসমানি কিতাব ভিন্ন ধর্মের প্রতি সুহৃদ হবার শিক্ষা দিয়েছে, সেখানে সে কিতাবের বাণীকে উপেক্ষা করে শত শত উপাসনালয় ধ্বংস করেছে, আঘাত করেছে সহস্র ধর্মপানের হৃদয় কোমলে। আর হয়তো এ কারণেই স্বয়ং ধর্ম এবং ঈশ্বরই তাকে কঠিন শাস্তিদানের ঘোষণা দিয়েছেন। একজন কঠোর ধর্মপান হবার পরও তার হৃদয়ে পুরুষ প্রেমের বীজ রোপণ করেছেন। স্বয়ং ঈশ্বরও যেন হেসে হেসে বলেছে, গাজনী মাহমুদ, এবার তুই বুঝবি কত ধানে কত চাল হয়। এক রাতে সুলতান মাহমুদ জলসাগরের সুরাপানে মগ্ন ছিলেন, আর তার সামনে পেয়ালা নিয়ে হাজির ছিল তার পেয়ারের কৃতদাস মালিক আয়াজ। যদিও আয়াজের রূপ লাবণ্যে উন্নতি ঘটেছে, কিন্তু সুলতান অনেক আগেই প্রেমে পড়ে গিয়েছিলেন কুৎসিত মালিক আয়াজের মানবিক গুণের। আর এখন যখন সব মিলে 16 কণা পূর্ণ হয়েছে, তার পক্ষে নিজেকে আটকে রাখা খুব কঠিন হয়ে পড়েছিল। শরাবের নেশাও তাকে ততটা কাবু করতে পারেনি যতটা কাবু করেছিল কৃতদাস আয়াজের নেশা। সবাই যখন ঘুমে মগ্ন, কোনো কিছুর পরোয়া না করেই নেশাতুর স্বরে হঠাৎই আয়াজকে বলে উঠেছিল সুলতান, প্রিয় আয়াজ, আমার জন্য তুমি কি কি করতে পারো? আয়াজ মাথা না তুলেই জবাব দেয়, আপনি আমার জীবন চাইলেও তখনও আমি নিষেধ করব না সুলতান। আয়াজ,
যদি তোমায় আজ রাতের জন্য সম্পূর্ণরূপে আমার হয়ে যেতে বলি, নদী যেভাবে সাগরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তেমন একাকার হয়ে যেতে বলি, তোমার কি কোনো আপত্তি আছে তাতে? আয়াজ মলিন মুখে উত্তর দেয়, আমি তো সেদিন হতেই আপনার হয়ে গেছি সুলতান, যেদিন আপনি আমায় ক্রয় করেছেন। আমার এ দেহের রক্তকণিকা, শ্বাস প্রশ্বাস সব কিছুতেই শুধু আপনারই অধিকার। কথা বলা শেষ হতেই সুলতানের চরণতলে মালিক আয়াজ সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেয় নিজেকে। তখন সুলতান মাহমুদও ধর্মের সীমা এবং পৃথিবীর সব কিছু ভুলে বিলীন হয়ে যায় আয়াজের দেহ মনে। পবিত্র এক রজনীতে অপবিত্র এক মিলন হয় তাদের। পৃথিবীতে লিখিত হয় এক নতুন প্রেমের গাথা। জলসাগরের প্রহরীরা যখন এইসব দৃশ্য অবলোকন করে লজ্জায় তাদের শির নত হয়ে যায়। তারাও কিছুক্ষণের জন্য তাদের কর্মসীমা এবং অধিকার ভুলে আটকাতে যায় সুলতানকে, কিন্তু সুলতান গড় হতে বের করে দেয় তাদের। কামনার বশীভূত হয়ে সে সব ভুলে যায় সে একজন অতিশয় ধর্মপ্রাণ। এটাও তার মনে পড়ে না যে তাদের ধর্মে এসব ঘোর অপরাধ। এ যে এক সীমা লঙ্ঘনকারী জাতির অভিশাপ। তবে ভোর সকালের আলো ফোটার পূর্বেই হুঁশ ফিরে আসে সুলতানের। মনে পড়ে যায় তার গত হওয়া পাপ রজনীর কথা। মনে পড়ে যায় সে কত বড় অপরাধ করে ফেলেছে। তৎক্ষণাৎ সে আয়াজকে ডেকে তোলে। থলে হতে একখানা ছোরা বের করে বলে, সব দোষ তোমার ওই কালো চুলের। ওই চুলের কারণেই আমি বোধশক্তি হারিয়ে ফেলেছিলাম। এই নাও ছোরা, আর কেটে ফেলো ওই চুলের গোছা। অনুগত আয়াজ একটা প্রশ্ন না করেও নির্দ্বিধায় তার মাথার সমস্ত চুল কেটে অর্ধেক করে ফেলে। অতঃপর সুলতান তাকে কঠিনভাবে হুঁশিয়ারি করে দেয়, ওহে পাপী, দুশ্চরিত্র দাস, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি আমার পবিত্র মন এবং আমার কামনাকে দূষিত করে ফেলেছ। যাও, আজ হতে তুমি মুক্ত। আজকের পর হতে তোমার মুখ যেন আর না দেখতে হয় আমার। সর্বোপরি সমস্ত কথা মেনে চলার পরও আজ কেন জানে আয়াজ তৎক্ষণাৎ কিছুই মেনে নিতে পারে না। সহস্র বেত্রাঘাতের আঘাতে তার চোখে জল না এলেও আজ অতি সামান্য আদেশেই যেন তার চোখ হতে অবিরাম স্বর্গীয় ধারাপাত প্রবাহিত হতে থাকে। কিন্তু তবুও শেষবারের সুলতানের চরণ ধুলি নিয়ে বিদায় নেয় সে। অশ্রু সজল স্বরে বলে যায়, সুলতানের আদেশ শিরোধার্য। মাঝে অনেক সময় চলে যায়। আয়াজের বিদায়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে সুলতান। প্রেম শোকে আহত হয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজসভায় বসেন না। স্ত্রী কৌশলী জাহান এবং সন্তানের নিকটও যান না, কারো সাথে কথাও বলেন না। তখন তার খোঁজে বেরিয়ে পড়ে রাজপরিষদ এবং সেনাপ্রধান হাজিব আলী। দীর্ঘক্ষণ অন্বেষণের পর সে ঝিলের ধারে আবিষ্কার করে বিষণ্ণপ্রায় সুলতানকে। সে সাহস পায় না তার সামনে অগ্রসর হবার। তখন সেটাই সে পাঠিয়ে দেয় রাজকবি উনসুরিকে। শোকার্ত সুলতান বড়ই খুশি হয় কবি উনসুরিকে দেখে। মুখে একটা কৃত্রিম হাসি এনে সে বলে ওঠে, উনসুরি, বড়ই ভালো লাগছে তোমাকে দেখে। অনেক দিন হলো একটা কবিতা শোনা হয় না। এ সময় একটা কবিতা শোনার বড়ই ইচ্ছে হচ্ছে। প্রিয় উনসুরি, দেখি বাদো একখানা কবিতার সারি। রাজকবি উনসুরি সবটাই বুঝতে পারে। সুলতানের সুখে তার কণ্ঠস্বর কম্পিত হয়, কিন্তু তারপরও নির্দ্বিধায় সে কবিতার চরণ উচ্চারণ করে। কি দোষ ছিল কালো কেশের, কেন এত লাজ? কি দোষ ছিল কালো কেশের, কেন এত লাজ? কোন কারণে ঝিলের ধারে বিষণ্ণ মহারাজ? ঝিলের জলে মহারাজের মিলাক সকল শোক, লাল শরাবের আসর জমুক, খুশির উৎসব হোক। কবি উনসুরির এই চতুর্দশীতে সুলতান মাহমুদ অত্যন্ত সন্তুষ্ট হন আর রাজকোষ থেকে মূল্যবান পাথর আনিয়ে পরপর দুবার কবির মুখ হা করিয়ে মূল্যবান পাথরে পূর্ণ করে দেয়। কবির কাব্য অনুযায়ী সুলতান সেদিন উৎসবের দিন ঘোষণা করেন। হঠাৎই চারদিকে আলোয় আলোয় সেজে ওঠে।
অসংখ্য নর্তকী আনা হয়, বৈদেশিক শরাব আনা হয়। অতপর সুলতান মাহমুদ সারা রাত সারাদিন মদের নেশায় বুঁদ হয়ে থাকেন। মদ খেয়ে হয়তো তার বিষণ্ণতা দূর হয়, কিন্তু অতিরিক্ত নেশার কারণে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তখন রাত চিকিৎসক তার চিকিৎসা করতে আসেন। জিজ্ঞেস করেন, সুলতান, কেন এত বিষণ্ণ আপনি? কেন এমন পাগল প্রায় হয়ে আছেন? বলুন, কি চাই আপনার? তখন সুলতান চিৎকার করে বলে ওঠেন, শুধু আয়াজকে এনে দাও, আর কিছুই চাই না। সময় 1021 সাল, স্থান লাহোর। অনেক সময় অতিবাহিত হবার পরেও কৃতদাস মালিক আয়াজকে খোঁজ দিতে পারেনি কেউই। যে লোক হারিয়ে যায় তাকে খুঁজে বের করা সম্ভব, কিন্তু যে স্বেচ্ছায় লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা সম্ভব হলেও খুব একটা সহজ নয়। কিন্তু সুলতানের দৃঢ় বিশ্বাস, একদিন না একদিন তার খোঁজ পাবেনই তিনি। সুলতানের এখন 50 বছর, কিন্তু তার বাহুবল এখনও অসক্ষম। সুঠাম দেহের গড়ন পাথর সম, গায়ের জৌলুস বর্ণের মতোই চুলের বর্ণ একদম কুচকুচে কালো। অনেক সময় পর আবার সুলতান তার দলবল সমেত এবার লাহোর আক্রমণে চলেছেন। আশেপাশের এমন কিছুই নেই যা তার দখলে আসেনি, এই লাহোর নগরী ছাড়া। আর তাই নিজের ক্ষমতার মহানত্ব জাহির করতে লাহোর দখল আবশ্যিক। কিন্তু অন্য সব প্রতিপক্ষের মতো এবারের প্রতিপক্ষ মোটেও খুব একটা সহজ সরল নয়, বরং লাহোরের সুচতুর প্রতিপক্ষ যেন এক ধাপ এগিয়ে। আগে হতেই রাস্তায় রাস্তায় ফাঁদ পেতে রেখেছিল লাহোর কর্তাগণ, আর পরিকল্পনা মাফিক তারই কয়েকটায় আটকা পড়েন সুলতান মাহমুদ আর তার দলের কয়েকজন। খুবই বিপজ্জনক ফাঁদ, প্রায় 10 ফুটের মতো বিশাল বিশাল গর্তে অর্ধপূর্ণ পানি আর পাক, অনেকটা যেন কৃত্রিম চোরাবালি। একবার পড়লে উঠে পড়া খুবই মুশকিল, আর সেই মুশকিলে পড়েছেন সুলতান আর তার সিপাহীরা। অনেক সময় ধরে পানি আর পাকের সাথে যুদ্ধ করে সুলতান আর তার দলের হাবুডুবু অবস্থা। উঠতে না পারলে নিশ্চিত মৃত্যু। তবে হঠাৎই কেউ একজন বেশ কয়েকটা দড়ি নিয়ে হাজির হয় সেটায়, আর সেসব ছুঁড়ে মারেন সুলতান আর তার দলের দিকে। মোটা শক্ত পাটের দড়িগুলো ধরে সকলের প্রাণ বাঁচে। সুলতান বড়ই খুশি হন। গলা হতে মানিক্যের মালা খুলে উপকারী এবং অপরিচিত লোকটাকে উপহার দিতে সামনে যান, কিন্তু লোকটা তখনও তার মুখ ঢেকে রেখেছে দেখে সুলতান বিস্মিত হন। লোকটাকে তিনি বলেন তার মুখখানা উন্মোচিত করতে, কিন্তু লোকটা তার মুখ দেখাতে রাজি হয় না। মৃদু স্বরে সে বলে, আমার সুলতান আমাকে আদেশ করেছিলেন আমি যেন কখনোই তাকে আমার মুখটা না দেখাই। আমায় ক্ষমা করবেন হুজুর, সুলতানের অনাদেশে আমি মুখ খুলতে পারবো না। তখন সুলতান মাহমুদ বেশ রাগান্বিত হয়ে বলেন, তোমার সুলতান হয়তো তোমার মুখ দেখতে চায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি গজনীর সুলতান মাহমুদ, তোমাকে আদেশ করছি এই মুহূর্তে তোমার মুখের পর্দা সরাও, নয়তো তোমার গর্দান নেওয়া হবে। তৎক্ষণাৎ অপরিচিত লোকটা তার মুখের পর্দা সরিয়ে শির নুইয়ে অকপট স্বরে বলে উঠল, সুলতানের আদেশ শিরোধার্য। সুলতান মাহমুদ যখন দেখতে পায় তার সামনে দণ্ডায়মান ব্যক্তিটি আর কেউ নয়, বরং তার প্রিয় কৃতদাস আয়াজ, তখন তিনি লোকজনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েন আয়াজের গলায়। অতপর নিশ্চুপ চোখের জলধারা বহিয়ে কুঞ্চিত স্বরে বলেন, ওহে আমার অতিশয় অনুগত দাস, আজ তোমার সুলতান তোমায় আদেশ করছে, এরপর আর কখনো তাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো তার চোখের আড়াল হবে না। ওহে আমার দাস, রাখবে তো তোমার সুলতানের আদেশ? মালিক আয়াজ তখন চোখের জল বাহিয়ে উত্তর দেয়, সুলতান, যদি আমার প্রাণখানাও চান আমি সেটাই তার পায়ে অর্ঘ্য দিতে রাজি। মুহূর্তেই পরিবেশটা বদলে যায়। সেনাপতি হাজিব আলী ইতিমধ্যেই সৈন্যদলকে সামনে পাঠিয়ে দিয়েছেন, আর নিজেও চোখের আনন্দের জল প্রতিবাহিত করে এগিয়ে চলেছেন তাদের পিছু পিছু। সুলতান আর তার দলবল লাহোর আক্রমণ করেন। দমাদম একটা যুদ্ধ চলে। আয়াজও লড়ে যায় তার সুলতানের কাঁধে কাঁধ মিলিয়ে।
প্রত্যেকবারের মতোই সেবারও তারা মহান বিজয় লাভ করে। আনন্দে প্রায় আত্মহারা হয়ে যায় সুলতান। তখন তিনি একটু দেরি না করে লাহোরের সিংহাসন তুলে দেয় তার প্রেমিক আয়াজের হাতে। অনিচ্ছুক আয়াজ সুলতানের আদেশ মাথা পেতে গ্রহণ করে নেয়, আর মাত্র কয়েক বছরের যুদ্ধ বিধ্বংস শহরটিকে নবনির্মাণ করে ফেলেন। তৈরি করেন তাদের একটি বিশেষ ব্যক্তিগত কক্ষ, রংমহল, যার জানালার সামনে দাঁড়ালে পুরো লাহোর এবং মহান সম্রাট সুলতান মাহমুদের কৃতিত্ব স্পষ্টই দেখা যায়। একবার আয়াজ আর সুলতান সেথায় দাঁড়িয়েছিল। যতদূর চোখ যায় সবটাই সুলতান মাহমুদের নামাঙ্কিত। মালিক আয়াজ তখন সুলতান মাহমুদকে সবিনয়ে জিজ্ঞেস করে, বলুন তো হুজুর, বর্তমান পৃথিবীতে সবচাইতে শক্তিশালী শাসক কে? সুলতান মাহমুদ দম্ভ ভরে উত্তর দিয়েছিল, সেটা তো আমি নিজেই। আয়াজ তখন মাথা নাড়িয়ে বলে, সেটা হলাম আমি। সুলতান মাহমুদ বিস্ময়ে বলে, কিন্তু কিভাবে? আয়াজ তখন কোমল হেসে জবাব দেয়, আপনি হলেন এই পৃথিবীর সম্রাট, আর আমি হলাম আপনার হৃদয়ের সম্রাট। প্রিয় বন্ধুরা, এখানে শেষ হলো আজকের বিশেষ ভালোবাসার গল্প, হৃদয়ের সম্রাট। এই গল্পটা শুধু প্রেমের নয়, এটা আনুগত্যের, আত্মসমর্পণের আর এমন এক ভালোবাসার গল্প যা কোনো ক্ষমতা, ধর্ম কিংবা সমাজের নিয়ম মানে না। যদি গল্পটি তোমাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে লাইক, কমেন্ট আর শেয়ার করে বাংলা স্টোরির সাথেই থেকো। গল্পটির সমস্ত কৃতিত্ব লেখক আব্দুল্লাহ নূর রবির প্রতি। আগামী গল্পে আবারও দেখা হবে নতুন কোনো নিষিদ্ধ অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।